22 বছর বয়সে একটা ছেলেকে পাকিস্তানি হানাদাররা জমের মতো ভয় পেত। জ্ঞান হওয়ার আগেই পাকিস্তানের আতঙ্কে পরিণত হওয়া সেই বীরের নাম জগৎজ্যোতি দাস। মুক্তিযুদ্ধে যত তরুণ ও কিশোর অংশ নিয়েছিল, জগৎজ্যোতি দাস তাদের মধ্যে অন্যতম। হবিগঞ্জের এই কৃতি সন্তান মুক্তিযুদ্ধের সময় 1971 সালে উচ্চ মাধ্যমিক শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। বয়সে তরুণ হলেও তার সাহস ছিল অসীম। বাংলার মাটিকে স্বাধীন করতে তিনি শুরু থেকেই সংগ্রামী হন। ভারতে ট্রেনিং নিয়ে দেশে এসে হয়ে ওঠেন পাকিস্তানি বাহিনীর সাক্ষাৎ জম। মুক্তিযুদ্ধকালীন হাওর অঞ্চলে তার প্রতিষ্ঠিত দাস পার্টি হয়ে উঠেছিল পাকিস্তানিদের ত্রাস। শত্রু শিবিরের রাতের ঘুম হারাম করে দিয়েছিল তার বাহিনীর সব অপারেশন। তবে বিজয়ের মাত্র 1 মাস আগে সম্মুখ লড়াইয়ে শহীদ হতে হয় জগৎজ্যোতিকে। তাকে শেষ করে দেওয়ার পর তার শরীরে থুতু দিয়েছিল রাজাকাররা। জগৎজ্যোতির নিথর দেহ দেখতে তার মা ও বাবাকে টেনে হিঁচড়ে নিয়ে এসেছিল রাজাকাররা। জগৎজ্যোতি দাসের জন্ম হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় এক নিম্নবিত্ত পরিবারে। তার বাবা জিতেন্দ্র চন্দ্র দাস এবং মা হরিমতি দাসের 2 ছেলে ও 2 মেয়ের মধ্যে জগৎজ্যোতি দাস ছিলেন সবার ছোট। বাবা ও বড় ভাই রাজমিস্ত্রির কাজ করতেন। হতদরিদ্র পরিবারে জন্ম নিয়েও তিনি পড়ালেখায় মনোযোগী ছিলেন। জগৎজ্যোতি ছাত্র ইউনিয়নের কর্মী ছিলেন। 1968 সালে তিনি ভর্তি হন সুনামগঞ্জ সরকারি কলেজে। 1969 সালে আইয়ুব বিরোধী আন্দোলনে অংশ নিয়ে বিশেষ দায়িত্ব পালনে ভারতের গৌহাটির নওপং কলেজে ভর্তি হন। সেখানে অবস্থানকালে অনেকগুলো অঞ্চলের ভাষা আয়ত্ত করেন এবং ধীরে ধীরে নকশালপন্থীদের সঙ্গে জড়িত হন। এখানে সম্পর্কে স্বচ্ছ ধারণা নিয়ে আবার দেশে ফিরে আসেন। মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি তাতে যোগ দেন এবং 28 মার্চ সুনামগঞ্জের ভেঙে রাইফেল লুট করে প্রতিরোধ লড়াই শুরু করেন। যুদ্ধের রণকৌশল রপ্ত করতে ট্রেনিং এর জন্য চলে যান মেঘালয়ে। প্রায় 32 দিনের প্রশিক্ষণ পর্বের মধ্যে ইকো 1 ট্রেনিং ক্যাম্পের ডিউটি সার্জেন্টের দায়িত্ব পালন করেন। ওই সময় অ্যাম্বুশে পা দিলে কিভাবে বের হওয়া যায়, বিমান ধ্বংস, স্থলপথে শত্রুকে পরাস্ত করার কৌশল সহ গেরিলা পদ্ধতিতে সংগ্রামের ময়দানে একজন দক্ষ সৈনিক হিসেবে নিজেকে গড়ে তোলেন জগৎজ্যোতি। নেতৃত্বের গুণাবলী থাকায় 36 জন সাহসী যুবক নিয়ে গড়ে তোলেন দাস কোম্পানি। তার সহ অধিনায়কের দায়িত্বে ছিলেন ইলিয়াস। ভাটি অঞ্চল মুক্ত রাখার পাশাপাশি তাদের বিশেষ দায়িত্ব ছিল ভৈরব, আজমিরীগঞ্জ, শেরপুর এলাকায় নদীপথ পাকিস্তানি সেনাদের জন্য বিপদসংকুল করে তোলা। সিলেট সুনামগঞ্জ সড়কে জয়কলস ব্রিজ পাকিস্তানি বাহিনীর লাইফলাইন হিসেবে পরিচিত ছিল। সেই পথে পাকিস্তানি বাহিনী তাদের রসদ পরিবহন করত। রাজাকাররা সবসময় এই ব্রিজটির পাহারায় থাকত। জগৎজ্যোতি দাসকে ব্রিজটি ধ্বংস করার দায়িত্ব দেওয়া হয়। 1971 সালে জুলাইয়ের শেষের দিকে জগৎজ্যোতি তার গেরিলা বাহিনী নিয়ে পাহারারত রাজাকারদের বন্দী করেন এবং ব্রিজটি ধ্বংস করেন। 71 সেপ্টেম্বর মাসের শেষের দিকে জগৎজ্যোতি তার দল নিয়ে সুনামগঞ্জ জেলার দিরাই থানার কুড়িতে ফিরে আসেন। 18 অক্টোবর রাতে রমেশ পান্ডের দল আর জগৎজ্যোতির দল মিলে পাকিস্তানি বাহিনীর শক্তিশালী ঘাঁটি বানিয়াচং থানায় চড়াও হয়। সেই লড়াইয়ে জগৎজ্যোতি তার প্রিয় এলএমজি হাতে পাকিস্তানি বাহিনীর ব্যারাকের মধ্যে ঢুকে 35 জন সৈনিককে শেষ করেন এবং বানিয়াচং থানা দখলমুক্ত করেন। এভাবেই জগৎজ্যোতি এবং তার দলের উপর্যুপরি অভিযানে পাকিস্তানি বাহিনীর প্রধান সরবরাহ পথ অর্থাৎ ভৈরব শেরপুর নদীপথ বিপদসংকুল হয়ে পড়ে। উপায় না পেয়ে পাকিস্তানি সেনাবাহিনী জীবিত অথবা জগৎজ্যোতিকে ধরে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করে। 1971 সালের 16 নভেম্বর রাজাকারদের ফাঁদে পড়েন জগৎজ্যোতি এবং তার দল। বিপদ বুঝতে পেরে সহকর্মীদের বাঁচিয়ে নিরাপদে সরিয়ে দিলেও জগৎজ্যোতি নিজে লড়াই চালিয়ে যান। লড়াইয়ের এক পর্যায়ে ম্যাগাজিন লোড করে শত্রুর অবস্থান দেখতে মাথা উঁচু করাতে একটি জগৎজ্যোতির চোখে বিদ্ধ করে। 16 নভেম্বরের সেই লড়াই শহীদ হন জগৎজ্যোতি দাস। দেশ মাতৃকার লড়াইয়ে জগৎজ্যোতি যে ত্যাগ স্বীকার করে গেছেন তা আজীবন স্বর্ণাক্ষরে লেখা থাকবে।